বাঁকুড়া জেলার সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রের যে সমস্ত সিএইচও দিদি এবং এএনএম দিদিরা আছেন, যারা আমাদের আইডিএসপি সিন্ড্রোমিক সার্ভিলেন্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা আপনারা ভালো করে জানেন যে আইডিএসপি আগে উইকলি রিপোর্ট নিত। এখন আইডিএসপি তার আইএচআইপি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ডেলি সার্ভিলেন্স রিপোর্ট, সিন্ড্রোমিক সার্ভিলেন্স রিপোর্ট আপডেট আপনারা করেন আপনাদের এন্ড থেকে। আর এই কাজটা সম্পন্ন হয় আমাদের আইডিএসপি আইএচআইপি অ্যাপসের মাধ্যমে। এই যে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে আইডিএসপি আইএচআইপি অ্যাপস। আপনারা যখন ডেটা এন্ট্রি করেন এই আইডিএসপি আইএচআইপি অ্যাপসে ক্লিক করেন। ক্লিক করার পরে আইডিএসপি আইএচআইপি অ্যাপসে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। একবার দেখে নিই কীরকম ছোট্ট করে পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড চায়। তখন আপনার সেন্টারের যে ইউজার নেম বা পাসওয়ার্ড আছে সেই সেন্টারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হচ্ছে। আমি এখানে একটা প্রতীক হিসাবে আমাদের সুপুর সেন্টারের আইডিএসপির পাসওয়ার্ড দিয়ে খুললাম। খোলার পরে হোম পেজ চলে আসে। হোম পেজে এই যে ফেসিলিটি ইনফরমেশান লেখা আছে তার বাঁদিকে একটা বার আইকন আছে। বার আইকনে ক্লিক করলে মাই এসপম রিপোর্টিং আসে। এই মাই এসপম রিপোর্টিং থেকে আপনারা গতকাল পরশু বা জবের থেকে আইডিএসপি রিপোর্টিং শুরু করেছেন, ডে আফটার ডে ইন্ডিভিজুয়াল ডে রিপোর্ট আপনারা কিন্তু অ্যাকুমুলেট করতে পারেন। ধরুন গত 4 তারিখের কী রিপোর্ট সাবমিট করেছেন, 4 জুন সিলেক্ট করলাম, সেটে গেলাম। 4 জুন কোন কোন পেশেন্টের লাইন লিস্ট আপডেট হয়েছে, কোন সিনড্রোম নিয়ে, সেটা আপনি দেখতে পান। কিন্তু এখানে একটা অসুবিধা হয় কি, ডেটা রিকভারি করার ক্ষেত্রে আপনি গত 1 মাসের ডেটা বা গত 7 দিনের ডেটা একসঙ্গে দেখতে পাবেন না। আপনাকে ক্যালেন্ডারে গিয়ে ইন্ডিভিজুয়াল ডেট ওয়াইজ ডেটাটাকে কালেক্ট করে দেখতে হবে প্রত্যেক ডেটে কতগুলো করে পেশেন্ট কোন কোন সিনড্রোম নিয়ে আপনার স্বাস্থ্যকেন্দ্র থেকে রিপোর্টেড হয়েছে। কিন্তু অসুবিধা একটাই, আগে যখন আপনারা আইডিএসপি উইকলি রিপোর্ট করতেন তখন একটা এস ফর্ম রেজিস্টার ছিল। সেই রেজিস্টারে ডে আফটার ডে আপনাদের নোটিফাইড পেশেন্টগুলোর নাম, লাইন লিস্ট তোলা থাকতো। কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ার জন্য কম বেশি এস ফর্ম রেজিস্টারের ইউজটা বন্ধ হয়ে গেছে। তো এখন একটা প্রশ্ন আসতেই পারে যে আপনি যদি আপনার উইকলি রিপোর্ট যখন দরকার হবে, মান্থলি রিপোর্ট দরকার হবে, ইনক্লুডিং পেশেন্ট লাইন লিস্ট, আপনি কোথার থেকে পাবেন? এখান থেকে ডেলি রিপোর্ট, আইএচআইপি অ্যাপস থেকে ডেলি রিপোর্ট অ্যাকুমুলেট করতে অনেকটা টাইম কনজিউমিং ম্যাটার। আসুন আমি ছোট্ট করে দেখিয়ে দিই আপনাদের 1 মাসের ডেটা, 2 মাসের ডেটা, 1 বছরের ডেটা একসঙ্গে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কি করে আপনি ডেটাগুলোকে রিকভারি করতে পারবেন আপনার আর্কাইভ থেকে। তো চলে আসুন, আমি আইএচআইপি অ্যাপস থেকে লগ আউট করে বেরিয়ে গেছি। এবার আমার ফোনটা দেখুন, আমি এখানে আমার যে গুগল ক্রোম আইকন আছে, ক্রোম আইকনে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা নতুন ট্যাব খুলে নিন। নতুন ট্যাব খুললেন, এখানে আপনি সার্চ করুন IHIP, মানে ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম লগ ইন বলে আপনার সার্চ বটমে ক্লিক করুন। এখানে দেখতে পাবেন প্রথম যে পেজটা আসবে আইডিএসপি আইএচআইপি ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম, সেটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আইএচআইপির যেটা আমাদের হোম পেজ আইডিএসপি আইএচআইপি সেটা খুলে যাবে। তার ডান দিকের কর্নারে দেখবেন সাইন ইন বলে লেখা আছে, সেখানে সাইন ইন অপশানে ক্লিক করুন। আপনার সাবসেন্টারের যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আইএচআইপি থেকে লগ ইন করে প্রত্যেক দিন ডেটা এন্ট্রি করেন, আপনার সাবসেন্টারের সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আপনি পুট করুন। যেমন আমি আমার সুপুর কেন্দ্রের সাবসেন্টারের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে পুট করলাম। নিচে দেখুন একটা ক্যাপচা চাইছে। এই ক্যাপচার জায়গায় যে ক্যাপচাটা থাকবে আপনি সেটাকে লিখে সাবমিট করবেন। এখানে যেমন 8956 যা 4 ডিজিট নাম্বার আসবে সেটাকে আপনি লিখে সেখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর একটা নোটিফিকেশান আসবে, নোটিফিকেশানকে অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করার পর খুলে যাবে আমাদের আইডিএসপি আইএচআইপির হোম পেজ। এখানে দেখুন ওপরে অনেকগুলো আইকন আছে, হোম, অ্যাবাউট, ফর্ম, রিপোর্ট, ভিউ ম্যাপ, রিসোর্স। আপনি রিপোর্ট রিটিন দেখার জন্য আপনি রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে খুলে যাবে সাসপেক্টেড কেস ফর্ম সামারি, এস ফর্ম রিপোর্টিং স্ট্যাটাস, ইভেন্ট অ্যালার্ট সামারি। আপনার দরকার সাসপেক্টেড কেস ফর্ম সামারি। আপনি সাসপেক্টেড কেস ফর্ম সামারিতে ক্লিক করলেন। এবার দেখুন খুলে গেল সাসপেক্টেড কেস ফর্ম সামারি। এর মধ্যে ইনক্লুড ডেটা ফ্রম মোবাইল অ্যাপস অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, এটাকে আপনি সিলেক্ট করাই থাক। সঙ্গে ইনক্লুড ডেটা ফ্রম ডেস্কটপ এটাকেও আপনি সিলেক্ট করে দিন। এবার দেখুন ডেট ফ্রম টু ডেট, মানে কবে, কোন দিন থেকে কবে পর্যন্ত। ধরুন আমি আমার এই বছরের 1 জানুয়ারি থেকে আমার এই বছরের
31 জানুয়ারি পর্যন্ত রিপোর্টটাকে আমি মান্থলি রিপোর্ট দেখতে চাইছি আইডিএসপি। তো এখানে 1 জানুয়ারি ফ্রম ডেট দিলাম, দাঁড়ান একটু ভুল হয়েছে আমার, 1 জানুয়ারি আমি ফ্রম ডেট দিলাম, টু ডেটটা আমি দিয়ে দিলাম 31 জানুয়ারি, 31 জানুয়ারি। এবার আমি সার্চ অপশানে গিয়ে সার্চ করব। দেখুন সার্চ করার পরে এখানে পুরো পেজটা খুলে গেল। এই টাইম ফ্রেম 1 মাসের মধ্যে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে আপনি কোন কোন সিনড্রোমের কতগুলো করে কেস রিপোর্টিং করেছেন। দেখুন এখানে যেমন অনলি ফিভার লেস দ্যান 7 ডেজ 34 কেস রিপোর্টিং হয়েছে, কোল্ড কাপ লেস দ্যান 2 উইক উইথ ফিভার 3টে রিপোর্টিং হয়েছে, কোল্ড কাপ লেস দ্যান 2 উইক উইদাউট ফিভার 3টে রিপোর্টিং হয়েছে। একই রকমভাবে লুজ ওয়াটার স্টুল উইদাউট ব্লাড লেস দ্যান 2 উইকস 23 কেস রিপোর্টিং করেছেন এই সময়ের মধ্যে। এবার আপনার দরকার লাইন লিস্ট। আপনি অনলি ফিভারের লেস দ্যান 7 ডেজের যে 34টা কেস রিপোর্টিং করেছেন তার লাইন লিস্ট কোথায় পাবেন? তো এই যে 34 নাম্বারটা আছে, আপনি 34 নাম্বারটার উপর জাস্ট ক্লিক করুন। 34 নাম্বারটা ক্লিক করলে এই একটা পেজ খুলে গেল। এর মধ্যে ইন্ডিভিজুয়ালি 34 পেশেন্টের দেখুন নাম আছে, কন্ট্যাক্ট নাম্বার, যে ইনফরমেশান দিয়ে আপনারা আপলোড করেছিলেন আইএচআইপি অ্যাপসে, জেন্ডার, এজ, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ, হাউস নাম্বার, ফেসিলিটি নাম্বার, হেলথ কন্ডিশন, আপডেটেড ডেট, যেই দিনে আপনি নোটিফাইড কেসটাকে আপডেট করেছিলেন, ডিটেলস ইনফরমেশান পাবেন। এবং এই যে ডাউনলোড বলে একটা অপশান আছে, দেখুন ডাউনলোড বলে লেখা আছে, আপনি যদি ডাউনলোড বটনটায় ক্লিক করেন তখন এটা আমার আগের থেকে ডাউনলোড করা আছে বলে ডাউনলোডেড ফাইল এগেল দেখাচ্ছে। নতুন ফাইল হলে ডাউনলোড বলে একটা অপশান ক্লিক করার পর সেটা অটোমেটিক্যালি আপনার এখানে দেখুন ফাইল ডাউনলোডেড হয়ে গেল। এবার আপনার ডাউনলোড ফোল্ডারে গিয়ে সেই ফাইলটা আপনি পাবেন। তার মধ্যে গত জানুয়ারি মাসের আপনার যে ডিজায়ার টাইম, গত জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যতগুলো অনলি ফিভার কেস আপনি রিপোর্ট করেছেন প্রত্যেকটা কেসের লাইন লিস্ট পাবেন। এবার আমি এই পেজটার থেকে সাব পেজটার থেকে বেরিয়ে যাচ্ছি। ধরুন আমার দরকার হলো এই যে 3টে কোল্ড কাপের কেস, কোল্ড কাপ উইথ ফিভার, যে এআরআই সিমটম নিয়ে যারা এসছে সেটাকে আপনি রিপোর্ট করেছেন, এই তিনটে কারা কারা আমি দেখব। ঠিক সেমভাবে আমি 3 সংখ্যাটার উপর ক্লিক করলাম। 3 সংখ্যাটার উপর ক্লিক করার পর দেখুন 3 জনকার নাম লাইন লিস্ট বেরিয়ে এলো। এবার একই রকমভাবে আমি ডাউনলোড করতে যাই, ডাউনলোড অপশানে হাত দিলাম, আবার দিয়ে সাবমিট করলাম। দেখুন আমার এই ফাইলটাও এখান থেকে ডাউনলোড হয়ে বেরিয়ে চলে এলো আমার কোন কোন 3টে পেশেন্ট ছিল। সুতরাং আশা করি আপনাদেরকে পুরো ডিটেলস ব্যাপারটা বোঝাতে পারলাম।